নমস্কার বন্ধুরা, এই বছরের আমার প্রথম রান্নার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ঘি, এবং এই ঘিটা গরম হয়ে গেছে, গলে গেছে দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। একটু গোবিন্দভোগ চালটা ঘিতে ভেজে নেব। শীত এসে গেছে তো সেই জন্যে আজকে বানাবো একটু নলেন গুড়ের পায়েস। তবে যেরকমভাবে সাধারণত পায়েস হয় আমি ঠিক সেভাবে করব না, সেই জন্যই তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, চালগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং একটু দাগও এসে গেছে, আর বেশ সাদা সাদা হয়ে গেছে না। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারের একটা জারে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, কড়াই খালি। এবার আমি চালটা তুলে নিচ্ছি গ্রাইন্ডারের জারের মধ্যে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি দুধটা চাপিয়ে দেবো। পায়েস মানেই দুধকে তো ফুটতেই হবে, তাই এবার দুধটা চাপিয়ে দিই। দুধটাকে ফুটিয়ে, এটা 1 লিটার দুধ আছে, বেশ ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। দুধ গরমও হয়ে গেছে, ফুটতেও শুরু করেছে। এবার ওই যে চালটা ভেজে আমি গুঁড়ো করেছি, সেটা দেখাই কতটা গুঁড়ো হয়েছে, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। দেখুন, এই যে চাল কিন্তু একদম পাউডার করা নয়, হ্যাঁ, শুধু দানাদারভাবে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার এইটাতে আমি এটা দুধের সঙ্গে মিশিয়ে দেব। দুধটা একেবারেই কমে এসেছে, বুঝতে পারছেন, বেশ ঘন হয়ে গেছে। আর দেখুন, এই যে চালের গুঁড়োগুলো যেটা করেছিলাম সেটাও কিন্তু বেশ, এবারে পায়েসের স্ট্রাকচারটা দেখুন, অনেকটা ক্ষীরের মতন লাগছে। আমি মিষ্টির ব্যালেন্সের জন্য কিন্তু সবসময় পায়েসে নুন দিই। এই দুটো আঙুলের মধ্যে যতটা নুন উঠেছে, এই পরিমাণ নুন এটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দেব খেজুরের গুড়। দেখুন, এত ভালো গুড়, সবসময় এত ভালো গুড় পাওয়াও যায় না। এটা একদম গ্রাম থেকে খুব সুন্দর গুড়টা জোগাড় করা হয়েছে। এবার এই গুড়টা আমি মিশিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছেন কি ভীষণ ভালো গুড়টা। বেশিরভাগ সময় তো আমরা গুড়ের মধ্যে পেয়ে যাই চিনি ভেজাল দেওয়া, কিন্তু এটা ভীষণ ভালো গুড়। দেখুন, টেক্সচারটা দেখেই তো বুঝতে পারছেন যে আমার এই পায়েস কীরকম সুন্দর হয়েছে। সুন্দরটা অবশ্য আমি নিজে বলবো না, আপনারা যদি খেয়ে বলেন কেমন হয়েছে। আজকে আমার যারা কমেন্ট করেন, এরকম অনেক দাদা দিদিরাই খাবে, তাদেরকে আমি অবশ্যই বলবো কমেন্টে জানাতে কেমন খেতে হয়েছিল। আচ্ছা, এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাজু, ঘিতে ভেজে নিয়েছি, হ্যাঁ, সেটা অ্যাড করছি আমি। কিন্তু এখানে দেখুন, ওই গুড়ের এত সুন্দর একটা গন্ধ থাকে না, গুড়ের ওই গন্ধটার জন্য আমি কোনোভাবেই ছোটো এলাচ, বড় এলাচ বা এরকম কেশর কিছু ব্যবহার করলাম না, কারণ ওই গন্ধগুলো একজনের শত্রু, দুটো গন্ধ একসাথে ভালো লাগে না। এলাচ দিতাম যদি চিনির পায়েস করতাম, যেহেতু গুড়ের পায়েস এবং গুড়টা এত খাঁটি, গুড়টার এত সুন্দর গন্ধ, যে গুড়ের গন্ধটাই যাতে এখানে বিরাজ করে, তাই অন্য কিছু দিলাম না, শুধু একটু কাজু ভেজে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। বুঝতেই পারছেন যে পায়েসটা বেশ ক্ষীরের মতনই হয়েছে। আমি তো এটার নাম দিতে চাই যে ক্ষীরের পায়েস। তাহলে আমার এই পায়েসের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের আরেকটা ব্লগে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর আমাদের জীবনের সমস্ত না পাওয়াগুলোকে যেন পূর্ণ করে দেয়। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, ওপরওয়ালার কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের মনের যত শুভ ইচ্ছা আছে সেইগুলোকে পূরণ করে দেয়। চলুন, পরের ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।